আচ্ছা, তো আমরা স্কয়ার স্পেসে যে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে মনে করো আমি একটা প্রাইসিং দিতে চাই, যে কোনো একটা ওয়েবসাইট এডিট করে আমি ধরো প্রাইসিং নামে একটা পেজ বানাচ্ছি, ধরো একটা ব্ল্যাঙ্ক পেজ বানাবো। সো প্রাইসিং মানে কি? সার্ভিসেস, আমাদের সার্ভিস গুলো, ঠিক আছে? তো যে কোনো একটা সার্ভিস পেজে ঢুকলাম, ঢোকার পর আমি আমার সার্ভিস পেজে ব্ল্যাঙ্ক এডিট করতেছি। তো সার্ভিস পেজে আমাদের যে সার্ভিস গুলো আছে সেগুলোকে আমরা এরকম লিস্ট আকারে আমাদের সার্ভিস গুলো দেখাইতে পারি। মনে করো ঢুকলাম, আচ্ছা ঢোকার পর আমাদের এডিট কন্টেন্ট, কন্টেন্টের টাইটেলে লিখলাম যে আওয়ার সার্ভিসেস, বোল্ড করে দিলাম, ছোট করে আসছে কেন, ব্যাক। তিনটা আইটেম, হ্যাঁ তিনটা আইটেম মানে তিনটা সার্ভিস। প্রথমটাতে ঢুকলাম, একটা ইমেজ, টাইটেল এবং ডেসক্রিপশন রেডি করা আছে। সো ধরা যাক আমরা কেয়ার ইন্টারন্যাশনাল নামে একটা সাইট আছে, এই সাইটটাতে ঢুকে কিছু সার্ভিস নিচ্ছি। আচ্ছা, সো এখানে ওরা ফোকাস করে উইমেন গার্লস দের উপরে, এটা হচ্ছে টাইটেল, হ্যাঁ। তাহলে আমাদের এই হচ্ছে একটা সার্ভিস। আচ্ছা, এই সার্ভিসের একটা ডেসক্রিপশন আছে, এই হলো সেই ডেসক্রিপশনটা, কপি করলাম, ডেসক্রিপশনটা নিচে দিলাম, ঠিক আছে? বড় হয়ে গেছে, তারপর থাক, ঠিক আছে। আচ্ছা, এবং এটার জন্য একটা ছবি, ছবিটা আমাদের মনে করো ছবি, সব ছবি এসইও করে উঠাবা কিন্তু, ডিলিট, আপলোড, স্টপ। ওকে, এক নম্বরটা গেল। দুই নম্বরে কি আছে? দুই নম্বরে আমাদের কনফ্লিক্ট ইমার্জেন্সি ক্যাম্পস, টাইটেলটা একটু ছোট করে নিলাম। আচ্ছা, প্রথম সার্ভিস ডান। ইমেজের অল্টার টেক্সট দিয়ে নিবা, ব্যাক। দুই নাম্বার ইমেজটা আপলোড হয়নি, হচ্ছে হচ্ছে আপলোড। তোদের ব্যাচে মাল্টি ব্যাচে কে কে আছো? আমি আছি সাদিক। তোমরা কি ওয়ার্ডপ্রেসও আছো? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস উইকটাকে শেষ করলাম, আপনার ক্লাসে করে আসলাম। ওয়ার্ডপ্রেস কি এই ক্লাসে ঢুকতেছো? না ভাই, ওয়ার্ডপ্রেস তো ভাই আমাদের 103 ব্যাচ, আমার উইকসে ঢুকতেছে এবার। আমাদের ওয়ার্ডপ্রেস মেবি সম্ভবত স্যার ভাই জানুয়ারিতে, মাঝামাঝি ফেব্রুয়ারিতে, এটাই বলছেন আপনি আজকে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, ভালো হয়েছে, দুটো ক্র্যাশ পাবা, দিস ইজ গুড। আচ্ছা, এই হলো ডেসক্রিপশন, একটা ছবি লাগবে, সো টেকিং দ্য ইমেজ। ভাই আমার দুইটা একসাথে করতেছে। সমস্যা নেই, একবারে উঠে ফেলবা অ্যাকাউন্ট। আচ্ছা, মনে করো আমাদের এখানে একটা সার্ভিস পেজ আছে, এরকম তিনটা সার্ভিস দেওয়া আছে আমাদের, আমরা তিনটা সার্ভিসের উপরে কাজ করি। এখন আমাদেরকে ব্যাক, আরেকটা যখন ঢুকছি, যখন করে ফেলি, জেন্ডার ইকুয়ালিটি এরকম কিছু একটা সার্ভিস তাদের আছে। রিপ্লেস,
দিলাম। ওকে, ডান। মেক ইট। আচ্ছা, সো আমরা একটা এখন অ্যাড সেকশনে একটা প্রাইসিং টেবিল অ্যাড করব, ঠিক আছে? তো নিচের দিকে দেখো আমাদের এই যে প্রাইসিং নামে একটা অপশন আছে। তো মনে করো আমাদের এখান থেকে যে কোনো সার্ভিস নেওয়ার জন্য এরকম একটা প্যাকেজ বা দুইটা প্যাকেজ আমরা করতে পারি, বা মান্থলি টায়ার আকারে করতে পারি। তো আমরা দুইটা প্যাকেজ নিলাম মনে করো। সো প্রথমটা হচ্ছে মনে করো $10, এটা হচ্ছে 1 মান্থের জন্য। এটা হচ্ছে ধরো $40, এটা হচ্ছে 6 মান্থসের জন্য। আচ্ছা, এখানে সার্ভিস গুলো ডিটেইল থাকবে, 1 মান্থে সে কি কি পাবে। তো রিনিউ হবে। আচ্ছা, এখন এই যে বাই নাও এই বাটনটা, এটা একটা লিংকে যাবে, ঠিক আছে, এক্সটার্নাল লিংকে। সো আমরা পেমেন্ট ফর্ম কি বানানো দেখাইছিলাম না, ওই যে ডোনেশন পেমেন্ট, মনে আছে? জি ভাই। তো মনে করো তুমি ওই ডোনেশনের আদলে তুমি একটা পেমেন্ট তৈরি করলা, এবং সেই পেমেন্ট বাটনে তুমি এখানে লিংক করাই দিবা। হ্যাঁ, ধরো তোমার একটা আলাদা পেজ আছে যেখান থেকে সে পে করবে, যে ডোনেশন পেজটা বানাইছিলাম, যেমন যেমন এখানেই আছে পেজেস। কই গেল ডোনেশন পেজটা? মনে হয় ফালাই দিছি। রিনেম করা হয়েছে তো। ইভেন্টের জন্য চলে গেছিলাম তো। এই যে হ্যাঁ, এই যে এখানে মনে করো এখানে সরি ইভেন্ট গুলো আনছিলাম, এই যে ডোনেট। হ্যাঁ, এই যে ডোনেট। তো এখান থেকে এই মানে ডোনেটের যে পেমেন্টের অপশনটা আছে, ওই পেমেন্টের মতো করেই ডোনেট করতে পারবে, নাম দিবে কন্ট্রিবিউশন। সো আমরা আলাদা পেজেও নিতে পারি, আবার এখান থেকে তুমি বাটনগুলো ফালাই দিতে পারো, রিমুভ রিমুভ। হ্যাঁ, আচ্ছা, এরপর এটা নিচ দিয়ে আমরা আবার কি করলাম, অ্যাড। একটু দাও, প্রাইসিং ফর্ম আছে কিনা একটু দেখি। না, ফর্মে কোনো প্রাইসিং অপশন নাই। তাইলে আমাদের এই বাটন থেকে পেমেন্ট নেওয়ার জন্য ডোনেশন ছাড়া অপশন নেই। ডোনেট যে বাটনটা আছে, এখানে তুমি ডোনেশন অ্যামাউন্ট, এখানে আমরা ডোনেশন বাটনটা ডোনেট রাখবো না, আমরা পে নাও বাটন গেল, পে নাও বাটনই রাখবো। কিন্তু যেটা হবে সেটা হচ্ছে ধরো এই যে $10 এবং $40, যে বাটনটা আছে বাটনটাকে এডিট করলাম। এখানে আমাদের পেমেন্টের সিরিজ হবে 10 এবং কত 40। চাইলে এডিট করতে পারবা, 10-40 বাদে বাকিগুলো আমি ফালাই দিলাম, ঠিক আছে, ডান। তাহলে আমাদের দুইটা পেমেন্টই, হ্যাঁ, লেভেল দিতে পারো, এটা 1 মান্থ, 6 মান্থস। ছবিটা রেখে দেই। এখানে কিন্তু পেমেন্ট মানে নেওয়ার অপশনটা দেখানো হয়নি। পেমেন্ট
আই হোপ এখন বোঝা যাবে। ঠিক আছে, তো আমরা এখন দুইটা অপশন দিলাম, তাছাড়া তুমি অ্যাড অ্যামাউন্ট দিতে যতগুলো প্রাইসিং টায়ার হবে সেই কয়টা টায়ারে তুমি পেমেন্ট গুলো নিবা। আচ্ছা ব্যাক, আচ্ছা বাটনে আমরা ডোনেট নাও না পে নাও, বা ধরো যদি সাবস্ক্রিপশন বেসিস হয় সাবস্ক্রাইব নাও, ঠিক আছে। আচ্ছা, তো এখানে বাটনটা সেট আপ করা শেষ। তুমি বাটনটাকে তোমরা যেটা করবা, আমরা এই বাটনটাকে টান দিয়ে দেখো, এই যে এটা নিচে নিয়ে আসলাম, হয়ে গেছে বাটন। মাঝখানে ঢুকলো কেন আবার? এই একটা, সো আরেকটা ডোনেশন বাটন বানাই নিবা, ওটা এখানে দিয়ে দিবা। বা তুমি যদি বলো না এই 10-এর জন্য আমি 10ই রাখবো শুধু, তাহলে কি করবা, অ্যামাউন্টে গিয়ে এডিটে ক্লিক করে শুধু 10 রাখো, 40টা ফালা দাও, ডান। তাইলে এটা আমার 10-এ যাবে। আবার আরেকটা নিতে হবে, এই সেকশনটা লাগতেছে না, রিমুভ। ডোনেশন বাটনের কোনো অপশন নেই, এটা হচ্ছে দুঃখজনক ঘটনা। পেজটা কি আদৌ সেভ করছিলাম? হাই হাই, সেভ করতে ভুলে গেছি। যাক, সার্ভিস পেজ অ্যাড করলাম। সার্ভিস পেজ অ্যাড করার পর এখানে তোমার প্রাইসিং টায়ার থাকলো, দুইটা টায়ার থাকলে দুইটা, একটা টায়ার থাকলে একটা। আমি একটা টায়ার দিয়ে দেখ, আচ্ছা দুটো টায়ারই দেখালাম এখানে। এখানে আমার প্রাইসিং ধরো এটা 1 মান্থের জন্য, এটা হচ্ছে 6 মান্থসের জন্য। আচ্ছা, এবার আমি এখানে বাই নাও বাটনে আমি আসলে লিংক করানো পসিবল না, যার কারণে আমরা ডোনেশন অপশন দিয়ে পেমেন্ট গুলো নেওয়ার ট্রাই করব। ডোনেশন, যে কোনো একটা ডোনেশন অপশন নিলাম, এই বাটনটা আমি এই বাটনগুলো ফালাই দিচ্ছি, বাই নাও, ডিলিট। তো আমরা এই ডোনেট বাটনটা নিয়ে আসলাম, এই ডোনেট বাটনটা ঠিক এটার নিচে রাখলাম, এটার নাম দিলাম হচ্ছে সাবস্ক্রাইব নাও, এডিট, টাইটেলে সাবস্ক্রাইব ফর 1 মান্থ দিলাম। সাবস্ক্রাইব এটা কত, $10, তাই না? তাহলে আমরা এখানে পেমেন্টের অনেকগুলো টায়ার আছে, এডিট করলাম, এডিট করে শুধু $10 যে টায়ারটা সেটা রাখলাম, বাকিগুলো ফালাই দিলাম, রান, ব্যাক। এবং তোমরা এখানে পেমেন্ট প্রসেসর কানেক্ট করবা, 7 কন্টিনিউ করে পেমেন্ট প্রসেস এখানে কিসের মাধ্যমে পেমেন্ট নিবা, স্ট্রাইপ অথবা পেপাল, যে কোনো একটা কানেক্ট করবা। কানেক্ট করার জন্য তোমার অ্যাকাউন্টে কানেক্ট করতে হবে, যেহেতু এটা ট্রায়াল অ্যাকাউন্ট আমরা পেমেন্ট নিতে পারতেছি না। তো ক্লায়েন্টের যেহেতু পেইড অ্যাকাউন্ট হবে, পেপালে কানেক্ট করবে, এটা ক্লায়েন্টকে নিয়ে করতে হবে, ক্লায়েন্ট নিজে করবে, অথবা কারণ ক্লায়েন্টের পেমেন্ট অথবা পেপালের আইডি পাসওয়ার্ড যদি তোমাকে দেয়, সেক্ষেত্রে তুমি পেপালে আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে কানেক্ট করলা, বাট এটা সাধারণত দেয় না, ক্লায়েন্টের সাথে জুমে বসে কানেক্ট করায় নিবা। তাইলে আমাদের কাজটা শেষ। এভাবে আরেকটা বাটন বানাবো, এই যে একটা প্রিমিয়াম আইকন দিয়ে দিছে পেমেন্ট নেওয়ার জন্য, হ্যাঁ। সিমিলারলি এরকম আরেকটা ডোনেট অপশন নিবা, ডোনেট অপশনটা নিয়ে তোমরা সেকেন্ড বাটনটাও বানাবা, লাইক এই সেকশনটা লাগতেছে না, রিমুভ, অ্যাড সেকশন, ডোনেশন, যে কোনো একটা নিলাম, বাই নাও বাটন লাগতেছে না, ডিলিট। এই বাটনটা নিয়ে আমরা স্ক্রল করে নিচে দিয়ে ছেড়ে দিলাম। এটা হচ্ছে 6 মাসের জন্য, না 6 মাসের জন্য $40, 40 বাটন, এডিট, টাইটেল থাকবে সাবস্ক্রাইব ফর 6 মান্থস, পেমেন্ট $40, সো এডিট 10 যেটা আছে এটাকে 40 করে দিলাম,
লেভেলটা দিয়ে দিও। লেভেল মানে কি, টাইটেল কি থাকবে পেমেন্ট করার সময়, 6 মান্থ সাবস্ক্রিপশন। বাকিগুলো অফ করে দিচ্ছি, আর কিছু নাই। ব্যাক, পেমেন্ট প্রসেস করার জন্য রেডি। এরকম প্রাইসিং টেবিল। তো এটা হইতে পারে তোমার বিজনেস ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, তারপর হচ্ছে তোমাদের তোমাদের যে পোর্টফোলিও ওয়েবসাইটটা বানাইছো, উইক্স দিয়ে বানাও বা স্কোয়ার স্পেস দিয়ে বানাও, সেখানে তোমার অবশ্যই একটা বিজনেস ওয়েবসাইট, একটা ই কমার্স ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট, 3টা টায়ারে এরকম প্রাইসিং টেবিল বসায় রাখবা, ঠিক আছে? তো মানে জাস্ট পার্সোনাল পোর্টফোলিও হিসাবে আর কি। তো সবাই বুঝতে পারছো? তো এটা দরকার হচ্ছে না, আমরা এই সেশনটা ফালা দিলাম। সো আমরা প্রাইসিং টেবিল দিয়ে কিভাবে পেমেন্ট নিব, ক্লিয়ার? ক্লিয়ার। তোমরা কি অ্যাসাইনমেন্ট গুলো করতেছো সুন্দর করে? বলো তো। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, 1 নাম্বার, তোমাদের যে ওয়েবসাইটটা আছে পার্সোনাল, একটা ব্লগ বানাইছো, পার্সোনাল ব্লগ স্কয়ার স্পেস দিয়ে। পার্সোনাল যে ব্লগটা আছে সেটা এসইও করবা খুব সুন্দরভাবে, অথবা তোমার যদি ই কমার্স ওয়েবসাইট থাকে, ই কমার্স ওয়েবসাইটের এসইও করবা। 2 নাম্বার, তোমার ওয়েবসাইটের হোম পেজে অ্যাড প্রাইসিং টেবিল এন্ড পেমেন্ট অপশন, অর্থাৎ আমি যে ডোনেশন বাটনটা দিলাম সেই ডোনেশন বাটনটা অ্যাড করবা। এই 2টার লিংক গুলা ডক্সে সাবমিট করবা। ক্লিয়ার সবাই? হ্যাঁ ভাইয়া। ঠিক আছে, বেস্ট অফ লাক, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।